ইংরেজি সাহিত্যের আরেকটি গুরুত্বপূর্ণ সময়কাল হচ্ছে এলিজাবেথ পিরিয়ড। আপনারা দেখেন এলিজাবেথ পিরিয়ডের সময়কালটা ছিল 1558 থেকে 1603। এই যুগের একটা টাইটেল ছিল এ নেস্ট অফ সিঙ্গিং বার্ডস অথবা গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। মনে রাখবেন, টাইটেল অফ দিস পিরিয়ড গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। যদিও আমি একটা লিখছি নেস্ট অফ সিঙ্গিং বার্ডস, আর একটা নিজেরা মনে রাখবেন। এই যুগের ফেমাস কিছু কবি সাহিত্যিকের ভিতরে আছে থমাস নর্টন, ক্রিস্টোফার মার্লো, এডমন্ড স্পেন্সার, নিকোলাস উদাল, স্যার থমাস ওয়েট, বেন জনসন। ঠিক যে কোনো পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা এইভাবেই কিন্তু আসে। তো স্যার থমাস ওয়েট কোন যুগের কবি? এলিজাবেথ পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড? বাট যদি আমরা না জানি যে স্যার থমাস ওয়েট কোন যুগের, আমরা অ্যান্সার করতে পারবো না। স্যার থমাস ওয়েট এলিজাবেথ পিরিয়ডের একজন কবি। ঠিক সেইভাবে বেন জনসন, থমাস কিট, থমাস মোর, ফ্রান্সিস বেকন, স্যার ফিলিপ সিডনি, জন ওয়েবস্টার। থমাস কিট, থমাস মোর, ফ্রান্সিস বেকন, স্যার ফিলিপ সিডনি, জন ওয়েবস্টার। উইলিয়াম শেক্সপিয়র। উইলিয়াম শেক্সপিয়রের জন্ম কবে? উইলিয়াম শেক্সপিয়রের জন্ম কবে? উইলিয়াম শেক্সপিয়র সম্বন্ধে না জেনে পরীক্ষা হলে ঢোকা যাবে না। উইলিয়াম শেক্সপিয়র এলিজাবেথ পিরিয়ডের একজন কবি। উইলিয়াম শেক্সপিয়রের জন্ম 1564, আর আমরা জানি এলিজাবেথ পিরিয়ডের সময়কাল 1558 থেকে 1603। আরেকবার দেখে নিই এই যুগের কিছু কবি সাহিত্যিকের নাম: থমাস নর্টন, ক্রিস্টোফার মার্লো, এডমন্ড স্পেন্সার, নিকোলাস উদাল, স্যার থমাস ওয়েট, বেন জনসন, ফ্রান্সিস বেকন, স্যার ফিলিপ সিডনি, জন ওয়েবস্টার, থমাস মোর, থমাস কিট। এলিজাবেথ পিরিয়ডের অনেক সাহিত্যিক বিভিন্ন কিছুর জনক ছিলেন, যেমন ফাদার অফ ইংলিশ ড্রামা ক্রিস্টোফার মার্লো, ফাদার অফ ইংলিশ ড্রামা ক্রিস্টোফার মার্লো, ফাদার অফ ইংলিশ কমেডি নিকোলাস উদাল, ফাদার অফ ইংলিশ সনেট স্যার থমাস ওয়েট। ফাদার অফ কমেডি অফ হিউমার্স বেন জনসন, ফাদার অফ রিভেঞ্জ ট্রেজেডি ইংলিশ রিভেঞ্জ ট্রেজেডি থমাস কিট, ফাদার অফ ইংলিশ এসে, ফাদার অফ ইংলিশ প্রোস ফ্রান্সিস বেকন। তবে ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, ফাদার অফ ইংলিশ প্রোসের ক্ষেত্রে যদি জন উইকলিফ অথবা আলফ্রেড দ্য গ্রেটের নাম থাকে, সেক্ষেত্রে ফ্রান্সিস বেকন আনসার করা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের আলফ্রেড দ্য গ্রেট অথবা জন উইকলিফের নাম অ্যান্সার করে আসা লাগবে। যদি এই দুইজনের নাম না থাকে, সেক্ষেত্রে আমরা ফ্রান্সিস বেকনের নাম ইউজ করব। এগুলো মনে রাখবেন। ফ্রান্সিস বেকন, আমি আগেই বলেছি, ফ্রান্সিস বেকন ফাদার অফ ইংলিশ এসে, ফাদার অফ ইংলিশ প্রোস। তার বিখ্যাত কিছু বইয়ের নাম অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, দ্য নিউ আটলান্টিস, ডিভাইন অ্যান্ড হিউম্যান। ওই যে আমি আগে যা বললাম, জন উইকলিফ বা আলফ্রেড দ্য গ্রেটের নাম থাকলে ফ্রান্সিস বেকনের নাম দাগানো যাবে না। ফ্রান্সিস বেকনের অনেক উক্তি আছে, তার ভিতরে আমার যেগুলো পছন্দ তার 3টে দিচ্ছি আমি। 3টা আপনাদের বললাম, আপনারা পড়ে নেবেন, আমি পরে আরও দেবো। যদিও ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড বি ওয়াইজ, এটা আমাদের সাথে মিলে যায়। সাম বুকস আর টু বি টেস্টেড, পরে আরও লাইন আছে, ওইটুকু আমি লিখিনি, জাস্ট এটুকু মনে রাখেন। সাম বুকস আর টু বি টেস্টেড, রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস। আমি আর আপনি এই কথা বলতে পারতাম না। থমাস মোর,
তার একটি বিখ্যাত বই ইউটোপিয়া। থমাস মোরের বিখ্যাত বই ইউটোপিয়া মূলত রাষ্ট্রবিজ্ঞানে অনেক বেশি ব্যবহৃত একটি ধারণা। অনেকটা প্লেটো রিপাবলিক গ্রন্থের অনুকরণে তিনি আদর্শ রাষ্ট্রের রূপগত পরিকল্পনা করেছেন। স্যার ফিলিপ সিডনি, তার বিখ্যাত কিছু বইয়ের নাম দ্য লেডি অফ মে, আর্কেডিয়া, ইট ইজ কল্ড দ্য এমব্রয় অফ ইংলিশ লিটারেচার। আর্কেডিয়া, ইট ইজ কল্ড দ্য এমব্রয় অফ ইংলিশ লিটারেচার, স্যার ফিলিপ সিডনি। দ্য লেডি অফ মে, আর্কেডিয়া। আর্কেডিয়ার ক্ষেত্রে আপনি মনে রাখবেন, হোয়াট ইজ দি কল্ড অফ ইংলিশ এমব্রয় অফ ইংলিশ লিটারেচার, আর্কেডিয়া, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। থমাস কিট একজন ইউনিভার্সিটি উইট। তার ফেমাস প্লে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, এটিকে ব্লাডি ড্রামা বলা হয়। থমাস কিট কি ছিলেন? একজন ইউনিভার্সিটি উইট ছিলেন। ইউনিভার্সিটির কারাগারে ছিলেন, সেটি আমি পরে একটা ভিডিও আমি সবগুলোর নাম একসাথে লিখে দেবো। তার একটা ফেমাস প্লের নাম মনে রাখেন, দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, এটিকে ব্লাডি ড্রামা বলা হয়। আজকে এ পর্যন্তই।